আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লারের মুরগি রান্না। তো আমি কয়েক টুকরো আদা কেটে নিয়েছি, কয়েক টুকরো রসুন নিয়েছি, কয়েকটা কিছু কাঁচামরিচ। আজকে এইভাবে এই মশলা দিয়ে রান্না করব, আর কিছু জিরা সাথে বেটে নিলাম। আর বাটা মশলা দিয়ে যে কোনো মাংস রান্না, যে কোনো রান্নায় কিন্তু খুব টেস্ট হয়। তো আজকে আমি বাড়তি কোনো মশলা দিব না, এই বাটা মশলা দিব আর সামান্য পরিমাণে অন্য অন্য মশলা দিব। তাই আমি মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ ব্রয়লারের মুরগি। 2 কেজির মুরগিকে কেটে অর্ধেক করে নিয়েছি। তো এই যে মাংস নিয়ে নিলাম। তো বাটা মশলা দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ। মশলা অনেক বেটেছি, তো 2 টেবিল চামচ দিয়ে দিব। আর সাথে দিলাম পেঁয়াজও বেশি দেইনি, 2টা টমেটো কেটে নিয়েছি। তো গরম মশলা এবং অল্প একটু বাদাম বাটা দিয়ে দিলাম গ্রেভির জন্য। অল্প পরিমাণে হলুদ দিয়েছি 1 চামচ, আর হাফ চামচ ছোট ছোট চামচে হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। এগুলো দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব, এই 10-15 মিনিট রেখে দিব। তারপর চুলায় বসাবো। কিছুক্ষণ রেখে দিলে পরে মশলাগুলো মাংসের ভেতরে যাবে। আমি তো ভাজা ছাড়া মাংসটা রান্না করছি। এভাবে মশলা মাখিয়ে রান্না করলে ভাজতে হয় না। ব্রয়লারের মুরগি হয়েছে তো কি হয়েছে, মশলা বেটে নিলে কাঁচামরিচ দিয়ে এইভাবে আপনারা একটু ট্রাই করে দেখিয়ে, খুব টেস্ট হবে। আর গ্রামে তো রান্নাঘর মু করছে। আমি বসিয়ে দিয়েছি কষাতে, এই তো মাংস কষানো হচ্ছে। অনেক দিন যাবৎ ভিডিও করি না, আবার শুরু করেছি। একটু একটু করে চেষ্টা করছি সংসারে কাজের ফাঁকে ফাঁকে আস্তে আস্তে ভিডিওগুলি করার চেষ্টা করছি, রেগুলার করার। আপনারা পাশে থাকবেন, কেমন হয় জানাবেন, ভালো করার চেষ্টা করব। তো যারা যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি। নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম, এতে করে স্বাদ আরও বেড়ে যাবে। এমনিতেও বাটা মশলা অনেক স্বাদ হবে নিশ্চয়ই। আর দেখতেই তো পাচ্ছেন, রান্না দেখেই বোঝা যাচ্ছে কেমন হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এই তো রান্না, এই তো আমার হয়ে গেল কমপ্লিট। সবাইকে আসসালামু আলাইকুম। আবার দেখা হবে আবার কোনো একটা রান্না নিয়ে। আল্লাহ হাফেজ। এই হলো রান্না, এই তো কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে আরেকটা রেসিপি নিয়ে। নিজে ঘরে কেমন রান্না করি এটাই আপনাদের কাছে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।